হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 5th সেমিস্টার মেজর ইংলিশের পেপার 10 এর সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের এর আগের দিন কিন্তু আমি পেপার 9 আলোচনা করেছিলাম, তো আজকে আমি পেপার 10 এর সিলেবাস নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের পেপার 10 এর যে সিলেবাস তার নাম হচ্ছে 19th সেঞ্চুরি ব্রিটিশ লিটারেচার। ঠিক আছে, 19th সেঞ্চুরি, এক সেকেন্ড, 19th সেঞ্চুরি ব্রিটিশ লিটারেচার। তো তোমাদের এখানে টোটাল 4টা টপিক আছে, তো তোমাদের 4টা টপিকই আসবে এবং তোমাদের যে কোনো একটা কোয়েশ্চেন কিন্তু লিখতে হবে। দেখো কি কি আছে। ফার্স্টে 1 নম্বরে কি বলেছে, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ভিক্টোরিয়ান লিটারেচার। ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন এবং এর ইম্প্যাক্ট কিসের ওপর? ভিক্টোরিয়ান লিটারেচারের ওপরে। 2 নম্বর কি আছে দেখো, ডারউইনিজম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ভিক্টোরিয়ান লিটারেচার। ডারউইনবাদ বা ডারউইনিজম এর ইম্প্যাক্ট কিসের ওপর? ভিক্টোরিয়ান লিটারেচারের ওপরে। 3 নম্বর হচ্ছে এম্পায়ার, কলোনিয়ালিজম অ্যান্ড ভিক্টোরিয়ান লিটারেচার। আর 4 নম্বরে আছে হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েটদের ব্যাপারে। কে কে? টেনিসন আছে, ব্রাউনিং আছে, এছাড়াও হচ্ছে দ্য প্রি র্যাফেলাইটস আছে এবং ম্যাথিউ আর্নল্ড আছে। হ্যাঁ, এছাড়াও ভিক্টোরিয়ান নোভেলিস্টদেরও কিছু নাম আছে, যেরকম ডিকেন্স আছে, থ্যাকারি আছে, ব্রন্ড সিস্টার্স আছে এবং জর্জ এলিয়ট আছে, আর আছে হচ্ছে থমাস হার্ডি। তাহলে টোটাল তোমাদের এখানে 4টা টপিক আছে, 5টা টপিক অ্যাকচুয়ালি। ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ভিক্টোরিয়ান লিটারেচার, ডারউইনিজম অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন ভিক্টোরিয়ান লিটারেচার, এম্পায়ার, কলোনিয়ালিজম অ্যান্ড ভিক্টোরিয়ান লিটারেচার। তারপরে 4 নম্বরে আছে হচ্ছে কিছু ভিক্টোরিয়ান পোয়েটসদের ব্যাপারে, যেরকম টেনিসন আছে, ব্রাউনিং আছে, প্রি র্যাফেলাইটস আছে, তারপর ম্যাথিউ আর্নল্ড আছে, আর আছে হচ্ছে তোমাদের ভিক্টোরিয়ান নোভেলিস্ট, যার মধ্যে রয়েছে ডিকেন্স, থ্যাকারি, ব্রন্ড সিস্টার্স, জর্জ এলিয়ট আর হচ্ছে থমাস হার্ডি। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের পেপার 10 এর ফার্স্ট ইউনিট থেকে 5খানা টপিক। আচ্ছা, তারপরে দেখো তোমাদের ইউনিট 2 তোমাদের রয়েছে হচ্ছে ভিক্টোরিয়ান নোভেল, ভিক্টোরিয়ান এজের নোভেল। আচ্ছা, এখানে তোমাদের 3টা টপিক আছে। ফার্স্ট হচ্ছে ব্রন্টের লেখা জেন আয়ার। ঠিক আছে, তারপর হচ্ছে ডিকেন্সের লেখা আছে আ টেল অফ টু সিটিজ, আর 3 নম্বরে আছে হচ্ছে থমাস হার্ডির লেখা ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড। এই 3টা তোমাদের টপিক আছে হচ্ছে ইউনিট 2 থেকে। এই 3টাই কিন্তু নোভেল। ঠিক আছে, এবার দেখো নাম্বার ডিভিশনটা এখানে কেমন থাকবে। তোমাদের এখান থেকে 3টা টপিক থেকে 2টা কোয়েশ্চেন দেবে এবং তোমাদের যে কোনো একটা কোয়েশ্চেন লিখতে হবে 10 মার্কসের। তোমাদের 10 মার্কস থাকবে হচ্ছে এখান থেকে। ঠিক আছে, আর তোমাদের হচ্ছে 6টা কোয়েশ্চেন দেওয়া থাকবে, 3টা টপিক থেকে 2টো করে 6টা কোয়েশ্চেন দেওয়া থাকবে এবং তোমাদের যে কোনো 2টো কোয়েশ্চেনের অ্যান্সার লিখতে হবে 5 মার্কস করে, টোটাল 10। তাহলে তোমাদের 10 10 20 থাকছে হচ্ছে ভিক্টোরিয়ান নোভেলের ইউনিট থেকে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, তারপর দেখো ইউনিট 3 হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রি। ভিক্টোরিয়ান পোয়েট্রি, এখানে তোমাদের 5টা টপিক আছে। ফার্স্টে 1 নম্বর কি? টেনিসনের লেখা দ্য লেডি অফ শ্যালট আর হচ্ছে ইউলিসিস। ঠিক আছে, রবার্ট ব্রাউনিং এর লেখা মাই লাস্ট ডাচেস আর হচ্ছে দ্য লাস্ট রাইড টুগেদার। তারপর হচ্ছে রোসেটির লেখা দ্য ব্লেসড ডেমোজেল। আচ্ছা, তারপরে হচ্ছে ক্রিশ্চিয়ানা রোসেটির লেখা দ্য গবলিন মার্কেট, আর লাস্ট হচ্ছে ম্যাথিউ আর্নল্ডের লেখা দ্য স্কলার জিপসি আর হচ্ছে ডোভার বিচ। ঠিক আছে, এই যে তোমার টোটাল 5টা টপিক আছে 5 জন রাইটারের, এখান থেকেও তোমাদের কিন্তু হচ্ছে অপশন থাকবে। দেখো এখানে নাম্বারিংটা কেমন আছে, টোটাল তোমাদের 5টা কোয়েশ্চেন থাকবে 10 মার্কসের। 5টা মানে 5 জন রাইটারের লেখা থেকে 5টা তোমাদের কোয়েশ্চেন দেবে, তোমাদের লিখতে হবে যে কোনো 2টো কোয়েশ্চেন। ঠিক আছে, 10 মার্কস করে থাকবে, 20 মার্কস থাকবে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো শর্ট কোয়েশ্চেন তোমাদের থাকবে টোটাল 8টার মধ্যে তোমাদের লিখতে হবে হচ্ছে 2টো কোয়েশ্চেন, 5 মার্কস করে 10 মার্কস। তাহলে 20 আর 10 তোমাদের এখান থেকে টোটাল 30 তোমাদের থাকবে হচ্ছে ভিক্টোরিয়ান পোয়েট্রি থেকে। ঠিক আছে, আচ্ছা চলো। তো তোমাদের 3টাই মোট ইউনিট আছে এই পেপারটা থেকে। তোমাদের আগের পেপারটাতে ইউনিট সংখ্যা ছিল 4টা, এখানে তোমাদের 3টা আছে। আর একবার দেখে নাও কি কি আছে। ফার্স্টে আছে হচ্ছে এর যে ইন্ট্রোটা, ভিক্টোরিয়ান লিটারেচারের ইন্ট্রোটা। এখানে তোমাদের বিভিন্ন ইম্প্যাক্টগুলো পড়তে হবে, ভিক্টোরিয়ান পোয়েটস এবং ভিক্টোরিয়ান নোভেলিস্টদের ব্যাপারে পড়তে হবে। এখানে তোমাদের 10 মার্কস থাকবে ইউনিট 1 থেকে। চলো, ইউনিট 2 থেকে তোমাদের রয়েছে হচ্ছে ভিক্টোরিয়ান নোভেল। এখান থেকে তোমাদের হচ্ছে 20 মার্কস থাকছে। আচ্ছা,
এবং লাস্ট ভিক্টোরিয়ান পোয়েট্রি থেকে তোমাদের থাকবে কিন্তু 30 মার্কস, ঠিক আছে। তো আগের ফার্স্টের তোমার হচ্ছে 10 মার্কস, তারপরে হচ্ছে 20 মার্কস, এখান থেকে তোমাদের 30, টোটাল তোমাদের 60 মার্কস থাকবে কিন্তু এই পেপার থেকে, ঠিক আছে। আচ্ছা, তো এই ছিল তোমাদের পেপার 10 এর পুরো সিলেবাসটা। আমি আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকবে না। আর দেখো, তোমরা ডেসক্রিপশন বক্সে দুটো নাম্বার দেখতে পাবে, এই নাম্বার দুটো আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার। তোমরা যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাও এই সেমিস্টারে, তারা সোম থেকে শনিবারের মধ্যে কোনো একটা দিন কিন্তু আমাদের এই হেল্পলাইন নাম্বারের মধ্যে যোগাযোগ করতে পারো। তোমাদের কোর্স ফি কিন্তু এই সেমিস্টারেও সেম রাখা হয়েছে 1199 টাকা, ঠিক আছে। চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।